আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ইউনিক একটা প্যান্ট ডিজাইন। আসসালামু আলাইকুম। ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে তো আমি প্যান্টের যে কাপড়ের মধ্যে ডিজাইনটা তৈরি করব ওই কাপড়টা নিয়ে নিলাম। তারপর একটা স্কেল নিয়ে চক দিয়ে 2 ইঞ্চি বর্ডার দেওয়ার জন্য একটা দাগ দিয়ে দিলাম। এখন বর্ডারটা দেওয়ার পরে কাপড়টাকে আমি মাঝখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর স্কেল দিয়ে একটা কোণে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিলাম। এভাবে আমি স্কেলের সাহায্যে 3টা দাগ দেব 2 ইঞ্চি গ্যাপ বরাবর। স্কেলটা বসাই আমি দাগটা দিয়ে নিলাম। তারপর আরেকটা দাগ দিয়ে নিব। আমি পিনটেক্স দিয়ে আর লেস দিয়ে ডিজাইনটা তৈরি করব, তার জন্য আমি আগে স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে নিলাম। এখন দাগ দেওয়ার পর কাপড়টাকে আমি আবার খুলে নিলাম ভাঁজ করার থেকে। এখন কাপড়ের যে অংশ আমি দাগগুলো দিলাম ওই অংশে কাপড়ের মধ্যে ভাঁজ করে যাতে দাগটা অপর পিঠে উঠে ওইভাবে ভাঁজ করে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে নিব, যাতে আমার যে ডিজাইনটা দিব এবং স্কেলের সাহায্যে যে দাগগুলো দিলাম ওই দাগগুলো যেন আগগুলো ওই কাপড়ের মধ্যে বোঝা যায় ওইভাবে। তো এখন ওই কাপড়ের মধ্যে আগগুলো বোঝা যাচ্ছে। এখন আমি স্কেল দিয়ে ভালোভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি। স্কেলের সাহায্যে আমি দাগগুলো দিয়ে দিলাম। এখন সেলাই করার জন্য আমি পিনটেক্সের জন্য যে দাগ ওই দাগগুলোর উপরে আমি সেলাইগুলো দিয়ে দিচ্ছি। আমি পিনটেক্স দিব প্রথমে, তো পিনটেক্সগুলো আমি দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার সাহায্যে পিনটেক্সগুলো সঠিকভাবে সেলাই করতে পারবো, তার জন্য আমি আগের থেকে দাগগুলো দিয়ে নিলাম। এখন আমার পিনটেক্স 2টা দিয়ে দিলাম। পিনটেক্স দেওয়ার সময় সবসময় একটু কাপড়গুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হাতের আলতো সাহায্যে পিনটেক্সগুলো দিবেন। বেশি টানলে পিনটেক্সগুলো সুন্দর হয়ে বসে না। এখন আমার পিনটেক্সগুলো দেওয়া শেষ। এখন মাঝখানে বরাবর আমি ভাঁজ করে কাপড়টাকে একটু কাটে নিব। ওই মাঝ বরাবর আমি লেস দিব। তো লেসটা যে বসাবো আমার কোণাভাবে বসবে না, তার জন্য আমি আগে মাঝখানে বরাবর কাঁচি দিয়ে আগে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর 2 পাশে পিনটেক্স দেওয়ার পর মাঝের যে অংশ আমি দাগটা স্কেলের সাহায্যে দিয়ে দিলাম ওই দাগ বরাবর আমি লেস দিয়ে সেলাই করে নিচ্ছি। 2 পাশে পিনটেক্স, মাঝখানে লেস, এভাবে আমার ডিজাইনটা তৈরি হবে। তো আমি ভালোভাবে লেস বরাবর সেলাই দিয়ে দিচ্ছি। আমার সেলাইটা বরাবর দেওয়া হয়ে যাচ্ছে, ভালোভাবে দিয়ে দিচ্ছি 2 পাশে লেস। এখন মাঝের যে অংশ আমি কাটিং করে নিলাম কাঁচি দিয়ে, ওই কাটিং বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে এই ডিজাইনটা যদি আপনারা তৈরি করেন আপনাদের প্যান্টটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি যে নিয়মটা দেখাচ্ছি ওইভাবে আপনারা সেলাই করার চেষ্টা করবেন। আমি সেলাইটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি ডিজাইনটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে আনার জন্য। তো আপনারা বুঝলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার প্যান্ট কাট ডিজাইনটা কীরকম হলো আপনারা কমেন্ট করে জানাবেন। সেলাই শেষে আপনারা আয়রন দিয়ে ডিজাইনটা একটু ফিনিশিং দিয়ে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না।